আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে ভাবতেছিলাম যে কিছু খাওয়া যাক, বাহিরে যাব। তাই ভাবলাম যে দেখি ফুচকা আইটেম কিছু পাওয়া যায় কিনা। এমনিতে আমি বাহিরে কিছু খাই না, তারপর আজকে ট্রাই করব। বাহিরে কিছু খাই না বলতে মানে এখানে এসে মানে চেন্নাইতে এসে বাহিরে কিছু খাওয়া হয় না, কিন্তু দেশে থাকতেও প্রচুর বাহিরে পরিমাণে খাওয়া হয়। ফাস্ট ফুড, স্ট্রিট ফুড মানে প্রচুর। আর এখানে এসে খাওয়া হয় না বলতে ওদের পরিষ্কার আমার একদমই ভালো লাগে না। মানে মানুষ দেখতে জানি কিরকম, আচ্ছা মানুষ যেরকমই হোক, মানে পরিষ্কার না থাকলে ওই জিনিসটা খেতে মন চায় না। এই একটা মেন কারণ আমার এখানকার জিনিস, বাহিরের জিনিস না খাওয়ার। আর ওরা খাবারের মধ্যে একটা স্মেল, মানে একটা মশলা আইটেমস যেটা বলে কারি পাত্তা, এই খাবারটা, এই পাতাটাও ওরা সব খাবারের মধ্যে ইউজ করে। এই জন্য আমি একদম ওইটার সেন্টটা সহ্য করতে পারি না, এই জন্য খাওয়াই হয় না। এই জায়গাটা আমাদের হোটেলের সামনে, মানে বাজারের পাশেই আমাদের হোটেলটা, আমরা যেখানে উঠেছি। আর এটা হচ্ছে মেন গুলি, এখানে বাজার একটু সামনেই। আর এখানে প্রচুর পরিমাণে মুসলিম আছে আর মসজিদ আছে, এই জন্য এখানে এই হোটেলটা নেওয়া। আর এখানে অন্য সব গলিতে শুধু ডোলডাক করে শব্দ, ওরা কি করে না করে আল্লাহই জানে। কি সেটাকে পূজা করে সপ্তাহে একদিন, মানে প্রচুর পরিমাণে শব্দ হয়, বাজনা টাজনা বাজায়। এই জন্য অন্য গলিতে নেওয়া হয় না, এই গলিতে নেওয়া হয়েছে। এই তো দেখতে দেখতে একটা ফুচকার দোকান দেখে ফেললাম, আর বাড়িটাও পরিষ্কার লাগতেছিল, দেখে মনে হচ্ছিল যে না খাওয়া যেতে পারে। তাই এই জন্য ট্রাই করবো। वन पीस कितना? 10 रुपीज। वन पीस 10? 4। अच्छा, वन पीस दे दो। पानी पूरा अच्छा ধরো দিন, এটা ধরো। अभी फर्क दीजिए। ওরে আল্লাহ, ভাবছিলাম যে খেতে পারবো, আল্লাহ শুধু আলু দিয়ে রাখছে, কোনো মশলা নাই, কিছু নাই, আর জানি কি দিছে। মানে মশলার স্মেল একদমই বাজে, ভালো লাগতেছিল না, তাই আমি খেতে পারিনি, আমি ফেলে দিছি মুখ থেকে। আর দেখি পাশে আর একটা দোকান, ওখানে দেখছি যে 2টা আইটেমের টক দেয়, আর মশলা আইটেমগুলো দেখতে সুন্দর লাগতেছিল। তাই ভাবলাম যে এখান থেকে দেখি। এখনও দেখি যে মানে আমরা যেই ঘুগনি দিয়ে যে ফুচকাটা বানানো হয়, এখনও ওই ঘুগনির নাই বললেই চলে, আর শুধু আলু দিয়ে বানাই রাখছে। তা আমি ভাবলাম যে খাবো, তারপর ভাবতেছি না, যদি খাইয়া আবার বমি চলে আসে তখন অবস্থা খারাপ। এই জন্য আমি আর খাই না। ওরা খাইতেছে, বলতেছে ভালো, এখান থেকে খেয়ে টেস্ট করে দেখো। আমি বলতেছি না, তোমরাই খাও, আমার খাওয়া শেষ, আমি আর খাবো না। ভাই নিজের দেশ তো নিজের দেশেই, মানে প্রচুর পরিমাণে মিস করতেছি। মানে বাংলাদেশ যেমনই হোক না কেন, খাবারের দিক দিয়ে শান্তি আছে। মশলা, মানে আমাদের মশলার যে ফ্লেভার, এটাই অন্যরকম। মানে খাবার যারা খাবে একবার বাংলাদেশের খাবার, ওরা খাবেই, অবশ্যই খাবে। বাংলাদেশের খাবার খুবই মজা হয়। আর মনে হচ্ছিল যে উড়ে এসে ফুচকা খেয়ে, ঝালমুড়ি খেয়ে তারপর আবার চলে যায়। ফুচকা ঝালমুড়ি প্রচুর পরিমাণে মিস করতেছি। এখানে যারা লোকাল, মানে এখানে যারা বসবাস করে, ওরা দেখছি যে খাইতেছে, ওদের কোনো সমস্যাই নাই। বাট আমরা তো এইভাবে খেয়ে অভ্যস্ত না। মানে পুরো আলু দিয়ে রাখছে, ঘুগনির নাই বললেই চলে। মানে ঘুগনি একদমই দেয়নি, শুধু আলু, এর সাথে কিছু মশলা অ্যাড করছে, একদম সাদা সাদা লাগতেছে এটা। আর আমরা তো ঘুগনির সাথে ডিম, তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলা মিক্সড করা থাকে। আবার কত রকমের মশলা তো দেই, মানে ওইটা ফ্লেভারেই মন চায় যে ফুচকা খেয়ে ফেলি। আর এখানকার ফুচকার পিস হলো 5 টাকা। আপনি যে কটা খাইবেন ওই কটার দাম দিবেন। মানে আমাদের এখানে যে প্লেট বিক্রি করে, যে এক প্লেট 50 টাকা, 60 টাকা বা 70 টাকা, ঈদের মধ্যে 80 টাকাও নেয়। বাট এখানে 1 পিস খেতে চাইলে আপনি 1 পিস পাবেন, 2 পিস খেতে চাইলে 2 পিস পাবেন। মানে এই জিনিসটা ওদের কাছে অনেক ভালো লাগছে। আর আপনি এখানে বাজার সদাই করে মানে শান্তি আছে। আমাদের দেশে তো মানে বাজার সদাই করতে গেলে কেজির উপরে নিতে হয়, কেজির নিচে নিলে দেয়ই না। আর মুরগি আপনি যেখান থেকে চাবেন ওখান থেকেই দিবে, 1 পিস চাইলে 2 পিস চাইলে ওইটাই দিবে, ওই পরিমাণে টাকা নিবে, কিন্তু আপনি পাবেন। আর আমাদের বাংলাদেশে তো গরিব মানুষ খাইতেই পারে না। বড় বড় মাছ, মাংস এগুলো আপনি যতটুক চাইবেন অতটুকুই ওরা দিবে, আর ওই পরিমাণে টাকা। এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। আর এখানে দাঁড়িয়ে একটা কথা মাথায় আসলো যে ওরা যে বিজনেস করতেছে, ওদের বয়স তো খুবই কম। তাই আমি ওকে প্রশ্ন করলাম যে ভাইয়া তুমি কি লেখাপড়া করো? ও বলতেছে হ্যাঁ, লেখাপড়ার পাশাপাশি এখানে এসে সময় দেয়। এখানে বিকাল 3টা থেকে আসে, রাত 8টা পর্যন্ত থাকে ও। 5-6 ঘন্টা সময় দেয়, এটা আমাকে বললো। এই কথাটা শুনে ভালো লাগছে, যেটা আমাদের দেশে অনেকে এটা সময়ের মূল্য দিতে জানে না। এই জন্য আমাদের দেশ অনেকটা পিছিয়ে আছে এখনো। আর অনেকের কাছে এই কাজটা ছোট মনে হতে পারে, কিন্তু কাজ তো কাজই, কাজের মূল্য দিতে আমাদের দেশে যেটা জানে না। আর সবাই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, লাইক করবা এন্ড কমেন্ট করবা। ওকে, আল্লাহ হাফেজ।